হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি এস এম শালম সৈকত স্টাডি ওয়ার্ল্ড বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। পোল্যান্ডে যারা স্টুডেন্ট ভিসা আর ওয়ার্ক ভিসাতে অ্যাপ্লিকেশন করবেন বলে ভাবছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি, বিকজ এই ভিডিওতে আমি কিছু লেটেস্ট আপডেট শেয়ার করব। সেটি হচ্ছে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। যে ভিএফএস গ্লোবাল রিসেন্ট একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছে, তাদের এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট কিছুটা সহজ করেছে। আপকামিং সময়ে পোল্যান্ডের ওয়ার্ক ভিসা অথবা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য আমার এই ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এই ধরনের লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আমরা যারা পোল্যান্ডে স্টুডেন্ট ভিসা আর ওয়ার্ক ভিসাতে কাজ করি বা এমনকি ফ্যামিলিতেও, তারা আমরা সকলেই অবগত যে পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা কতটা দ্রুহ এবং বিশেষ করে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ইজ ভেরি চ্যালেঞ্জিং। ভিএফএস গ্লোবাল এবং পোল্যান্ড এম্বাসি গত ডিসেম্বরের 1 তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা কিছুটা ইজি করেছে, বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং আফগানিস্তানের ক্যান্ডিডেটদের জন্য। আমরা এতদিন জানতাম যে বাংলাদেশি ক্যান্ডিডেট বা শ্রীলঙ্কার নেপালিয়ানরা তারা শুধুমাত্র নিউ দিল্লি ভিএফএস গ্লোবালেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তাদের ভিসা সাবমিট করতে পারবে। বাট অ্যাকর্ডিং টু ভিএফএস গ্লোবাল ওয়েবসাইট, গত 1 ডিসেম্বর থেকে ইট হ্যাজ বিন চেঞ্জড, এটা পরিবর্তন করা হয়েছে। এবং বাঙালিদের জন্য সুখবর হচ্ছে, বাংলাদেশি ক্যান্ডিডেটরা তারা দিল্লি ছাড়াও কলকাতাতে এবং জয়পুর এবং চণ্ডীগড়, এই 4টি জায়গাতে ভিসা সাবমিশন করতে পারবে। সো এটা একটি সুখবর বটে, কারণ এতদিন আমরা যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসার জন্য কাজ করেছি বা যারা বিশেষ করে ক্যান্ডিডেট স্টুডেন্টরা, তাদেরকে নিউ দিল্লি পর্যন্ত আসতে হয়েছে এবং ওয়ার্কি ক্যান্ডিডেটদের সেম অবস্থা, যে নিউ দিল্লি পর্যন্ত আসতে হয়েছে। আমি যেহেতু স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি, এই জন্য আমি স্টুডেন্টদেরকে বলছি যে আপনারা এখন থেকে বিশেষ করে এই ফেব্রুয়ারি থেকে যারা আসবেন তারা অবশ্যই কলকাতাতে বা নিউ দিল্লি বা জয়পুর বা চণ্ডীগড় যে কোনো জায়গা থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিতে পারবেন। আর অ্যাপয়েন্টমেন্টটা অনেকটা ইজি এখন আগের তুলনায়। সো সেটা একটি সুখবরও বটে, বিকজ অনেকেই তাদের ডেডলাইন মিস করতেন, দেখা যাচ্ছে ইউনিভার্সিটির ক্লাস শুরু হয়ে গেছে, আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট পাননি বলে আপনার ডিলে হচ্ছে। তো এই বিষয়গুলো আর হবে না আশা করা যায়। এবং আপনারা যারা কলকাতাতে ভিসা সাবমিশন করতে চান কলকাতাতে করতে পারেন, কারণ কলকাতায় আমরা জানি যে বাংলা ভাষার প্রচলন। সো অনেকে দেখা যায় যে হিন্দি পারে না, তো তাদের জন্য আমি মনে করি যে কলকাতা সাবমিশনটাই বেটার হবে, বিকজ ওখানে থাকা খাওয়া। আর দিল্লির খাবারের অবস্থা তো ভয়াবহ। আমি 3বার গিয়েছি, 3বারই আমার দিল্লির খাবার পছন্দ হয় নাই, বাট কলকাতা ইজ কোয়াইট গুড। সো সেই বিবেচনায় আপনি কলকাতাতে আপনার ভিসা সাবমিশন করতে পারেন। ওভারঅল এই ভিডিওর বিষয়বস্তু এটাই ছিল যে আপনাদেরকে পোল্যান্ড এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের আপডেট দেয়া, যে এখন নিউ দিল্লি ছাড়াও কলকাতা, জয়পুর এবং চণ্ডীগড়ে বাংলাদেশি স্টুডেন্টরা এবং ওয়ার্কাররা তাদের ভিসা সাবমিশন করতে পারছে। সো এটাই ছিল এই ভিডিওর ইনফরমেশন। সো যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, যদি মনে করেন যে এটি হেল্পফুল, সো অবশ্যই কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে।